যখন আন্দোলনের দরকার ছিল তখনও বিএনপিকে মাঠে পাওয়া যায়নি। 2013 সাল শাপলা চত্বর, তখনও বিএনপি মাঠে ছিল না। 2018 সাল, তখনও বিএনপি মাঠে ছিল না। 2024 সাল, সেখানেও বিএনপি মাঠে ছিল না। এক কথায় বলতে গেলে বিএনপি বিগত 15.5 বছরে বিএনপির মাঠের সক্রিয় ভূমিকা কী ছিল তা সাধারণ জনগণ দেখেছে। একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আলেম ওলামারাই ময়দানে কাজ করেছে। আর আজকে সেই কাজের ফায়দা নিচ্ছে বিএনপি। দুঃখজনক হলেও সত্য, বিএনপি হচ্ছে সুবিধাবাদী একটি দল আর আওয়ামী লীগের একটি দোসর দল। এটা স্পষ্ট কথা, বলতেই হবে যে বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নয়। কারণ জাতীয়তাবাদে বিশ্বাসী যারা তাদের ঈমান নাই, সেকুলারিজমে বিশ্বাসী তাদের ঈমান নাই, ন্যাশনালিজমে বিশ্বাসী তাদের ঈমান নাই। কোনো টিজম মুসলমানদের জন্য নাই। মুসলমানদের একমাত্র ইজম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী হে, আপনাকে পাঠিয়েছি জমিনে। দুনিয়ায় যত ইজম আছে, দুনিয়ায় জাতীয়তাবাদ আছে, যত মতবাদ আছে, সব মতবাদকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবেন। এটাই হলো আপনার কাজ। এতে করে কাফের মুশরিকদের কলিজার ভিতরে যত আঘাত লাগুক, এতে আপনার যায় আসে না। অন্য জায়গায় বলছেন, কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ নিজেই এ ব্যাপারে সাক্ষী আছি। দুনিয়ার কে কি বলল না বলল ওই বিষয়টি আপনার দেখার বিষয় নাই। সুতরাং বিএনপি দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নয়। এই বিএনপি টাটকা একটি মোনাফেক, ইসলাম বিদ্বেষীদের সাথে তার মুসলমানদের ভোট নেবার জন্য, আলেম ওলামাদের ভোট নেবার জন্য এই খালেদা জিয়া, এই তারেক, এই বিএনপির এরা সব আলেমদের সাথে মিশে থাকে। আলেমদের সাথে মিশে থাকলে কিছু সুবিধা পাওয়া যায়, কারণ আলেমেরা সন্ত্রাস নয়, আলেমেরা টেন্ডারবাজি করে না, আলেমেরা রাস্তা দখল করে না। আর ওই রাস্তাগুলি ওরা দখল করে খেতে পারে, এজন্য আলেমদের সাথে ওরা থাকে। সুতরাং এদের কাছ থেকে দৃষ্টি অন্য ভঙ্গিতে লিখতে হবে। এদেরকে পরিষ্কার বোঝা গিয়েছে এরা কী জিনিস।